তাহলে কলব নষ্ট হয় কয়টি কারণে? 6টি কারণে। কয়টি বললাম? 4টি বলছি। 1 নম্বর দুনিয়ার মহাব্বত, 2 নম্বর লোভ, 3 নম্বর রিয়া অহংকার, 4 নম্বর কৃপণতা। যাদের মাঝে এগুলো থাকবে তাদের অন্তর নষ্ট হয়ে গেছে। অন্তর ঠিক করার জন্য চেষ্টা করবে। একটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের অসংখ্য বাণী হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস পাঠ করেছি। আপনারা দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, যে বিষয়টি আলোচনা করব এর পাশাপাশি অনেক বিষয় থাকবে, কারণ বাংলাদেশে বর্তমান ঘটিত অনেক বিষয় চলমান। যেমনইভাবে আজকের একটি আধা ঘন্টা 1 ঘন্টা আগে দৌলতিয়া ফেরিঘাটে একটি বাস আবার পানির মধ্যে পড়ে গেছে। আবার আমাদের সামনে আমাদের দেশের মহা উৎসব বিশ্বকাপ আছে না নাই? বিশ্বকাপ। আবার মায়ের উপর সন্তানদের অত্যাচার জুলুম এ বিষয়েও আমাদেরকে কথা বলতে হবে, কারণ বাংলাদেশে 2টি বিষয় প্রায় মানুষের বিবেকে নাড়া দিয়েছে। তার মধ্যে অন্যতম বিষয় হলো ঢাকার একটি বিষয়, মা পড়ে মরে পচে আছে। আবার আমাদের কিশোরগঞ্জ নীলফামারীতে ছেলেরা মাকে মেরে মেঝের মধ্যে ফেলে রেখে দিয়েছে। এটা সমাজের অবক্ষয়। আমাদের দিন যত যাইতেছে মানুষের মানুষত্ববোধ ততই যেন কমতেছে। তো এগুলো বিষয়ে কিছু কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে আসুন, কলব নষ্ট হয় কেন? কলব নষ্ট হওয়ার অনেকগুলো কারণ, তার মধ্যে আমি অল্প কয়েকটি কারণ, প্রায় 5 থেকে 6টি কারণ আপনাদের সামনে আলোচনা। তার মধ্যে এগুলো বিষয়ে খুঁটিনাটি অল্প অল্প টাচ করব। প্রথমত আসুন, কলব কত প্রকার? কলব 3 প্রকার। কত প্রকার কলব আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আয়াত রব্বুল আলামিন নিজেই বলতেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কলব নামে মানুষের দেহের মধ্যে একটা জিনিস আছে। এই জিনিসটাকে জিন্দা রাখতে হলে আল্লাহর জিকিরের বিকল্প নাই। তাহলে যেহেতু জিন্দা কলব, তাহলে এর পরবর্তীতে এর উল্টা দিকে মৃত্যু কলব আছে। একটা কলব জিন্দা আর একটি কলব। কলব প্রথমত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো জিন্দা কলব, 2 নম্বর হলো মৃত্যু কলব, 3 নম্বর হলো অসুস্থ কলব। মৃত্যু এবং জিন্দার মাঝামাঝি আরেকটি জিনিস আছে, সেটি হলো অসুস্থতা। এখন আসুন, কার কলব মৃত্যু, কার কলব জিন্দা, কার কলব অসুস্থ? সোজাসুজি বাংলা ভাষায় বলা যায়, যারা কাফের, যারা কি কাফের, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহ বলতে কাউকে মানে না, যারা কাফের, সৃষ্টিকর্তাকে অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাদের কলবে প্রেক মেরে দেওয়া হয়েছে, মোহর মেরে দেওয়া হয়েছে, তাদের কলবগুলো মৃত্যু। যারা কাফের তাদের কলব কি? মৃত্যু। কাদের কলব জিন্দা? যারা মুসলমান, যারা ঈমানদার, তাদের কলব কি? জিন্দা। কারণ আমরা মাঝে মাঝে জিকির করি, মাঝে মাঝে কি করি? জিকির করি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন, জিকিরের দ্বারা কলব তরতাজা জিন্দা থাকে। তাহলে কাফেরদের
যে দেহের মধ্যে কলব আছে, এই কলবটা মৃত্যু কলব। আর মুসলমানদের দেহের মধ্যে যে কলব আছে সেটি হলো জিন্দা কলব এবং অসুস্থ কলব কার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক কোয়ালিটি মানুষের গুণ বর্ণনা করেছেন, যে মানুষগুলো মসজিদে আসতে বলে আমরা আল্লাহর বান্দা, মন্দিরে যখন যায়, গির্জায় যখন যায়, তখন তাদেরকে বলে আমরা তো আপনাদের সাথে আছি। রাসূলের কাছে যখন আসতো নবীকে বলতেন, নবী আমরা তো আপনার দলে আছি। যখন আবার অন্য ধর্ম অবলম্বী মানুষদের কাছে যাইতো, তারা তখন তাদেরকে বলতো আমরা তো আপনাদের সাথে আছি। ক্বালু আমান্না, ওই সমস্ত মানুষদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মানে চতুর্দিকে আছে, এদের কলবগুলো অসুস্থতার মধ্যে আছে। কিসের মধ্যে আছে? অসুস্থ। তাহলে কলব প্রধানত কয় প্রকার? 3 প্রকার। একটা হলো জিন্দা কলব, আরেকটি হলো মৃত্যু কলব, আরেকটি হলো অসুস্থ কলব। এই কলবের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এখানে একটি আরবি শব্দ কুলুব, আপনারা বুঝেন নাই? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। রব্বুল আলামিন বলেন অধিকাংশ জিন এবং ইনসান, অধিকাংশ জিন এবং ইনসান, জিন এবং মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন। কোথায় দিবেন? জাহান্নামে। আল্লাহ নিজেই বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, তাকিদ করে বলেন অবশ্যই অবশ্যই লিজাহান্নাম, জাহান্নামে দেওয়ার জন্য কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কাসীর শব্দের শাব্দিক অর্থ হলো বেশি। কাসীর শব্দের শাব্দিক অর্থ কি? বেশি। কাবীর শব্দের শাব্দিক অর্থ হলো মোটা। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কারা তারা? অধিকাংশ মানুষ তারা কারা? যাদেরকে রব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য বানাইছেন। আল্লাহ নিজেই তাফসীর করতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, অন্তর আছে, অন্তর দ্বারা ভালো মন্দ বুঝে না। তাহলে এখানে একটা বোঝা যাচ্ছে কলব নামে একটা জিনিস আছে না নাই? অন্তর। কলব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, যে গোস্তের টুকরাটার নাম হলো কলব। আল্লাহ বলেন যে কলব দানা ইয়াফকাহুনা বিহা, যারা ভালো মন্দ বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছি, চোখ দিয়ে যারা ভালো মন্দ দেখে না, ভালো মন্দ যাচাই করে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি, কান দিয়ে ভালো জিনিস যাচাই করে শুনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। রব্বুল আলামিন বলেন ওরা হলো চতুষ্পর জন্তুর ন্যায়। তারপরে আয়াতে আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, তারা জানোয়ারের থেকে নিকৃষ্ট। কলব আছে, কলব দ্বারা ভালো জিনিস চিন্তা করে না। চোখ আছে, চোখ দিয়ে ভালো জিনিস যাচাই করে না। কান আছে, ভালো জিনিস শুনে না। তারা জানোয়ারের মতো, পক্ষান্তরে তারা জানোয়ারের থেকে নিকৃষ্ট।
তাহলে মূল কথা, এতগুলো আলোচনার পিছনে একটাই কথা, কলব নামে একটা জিনিস আছে। কলব 3 প্রকার: মৃত্যু কলব, জিন্দা কলব, অসুস্থ কলব। আমরা যে শ্রেণীর মধ্যে আছি, আমরা যে কলব নিয়ে বসবাস করতেছি, এটা হলো জিন্দা কলব। এই জিন্দা কলবকে তরুতাজা রাখতে হবে, ভালো রাখতে হবে। কলব নষ্ট হয় প্রধানত 6টি কারণে। কয়টি কারণ? 6টি কারণ। আসুন, 1 নম্বর কারণ কত জমায় বলেছিলাম, 1 নম্বর যে কারণে কলব নষ্ট হয়, অন্তর নষ্ট হয়, সেটি হলো দুনিয়ার মুহাব্বত। কি? দুনিয়ার মুহাব্বত। হুব্বুদ দুনিয়া রাসুল কুল্লি খতিআহ। সমস্ত পর্যায়ে যারা আমরা দুনিয়াকে বেশি ভালোবেসে ফেলেছি, দুনিয়া ছাড়া কোনো কিছু নাই, দুনিয়া লাগবেই, দুনিয়া ছাড়া কোনো কিছু বুঝি না, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কোথায় আছে তার কোনো খোঁজ খবর নাই, দুনিয়া লাগবে। এই অন্তরের মধ্যে যাদের দুনিয়া বলতে গিয়ে তার আগে কয়েকটা প্রশ্ন করছে, ওয়াতিন ওয়াযাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টি জিনিসের কসম করছে। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে অতি উত্তম আকৃতি দিয়ে তৈরি করেছি। এই কথা শুনে কুত্তায় কুত্তায় মারামারি লাগছে। আল্লাহকে বলে, আল্লাহ না, তাদের থেকে আমরা উত্তম। কার থেকে কারা উত্তম? মানুষের থেকে কারা উত্তম? কথা বলে না, কারা উত্তম? আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে বুঝাইলে আপনার বুঝতে সহজ হবে। উদাহরণ দিতে হয় কেন? আল্লাহ বলেন, যখন তোমরা ওয়াজ করবে, তাফসীর করবে, উদাহরণ দিয়ে দিয়ে মানুষকে বোঝাবা। কোথায় আছে? সূরা বাকারায় আল্লাহ বলেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। যখন মানুষদের সামনে আলোচনা করবা, তখন মিসাল দিয়ে দিয়ে আলোচনা করবা, যেন মানুষের বুঝতে কঠিন না হয়। 2 কুত্তা আল্লাহর বলে, আল্লাহ মানুষের থেকে আমরা উত্তম। আল্লাহ ডাক দেয়, কেমনে উত্তম? তোমরা উদাহরণ প্লেস করো, উদাহরণ ওপেন করো, উদাহরণ দাও। আল্লাহরে কুত্তা বলে, কুত্তা আল্লাহরে বলে, আল্লাহ মানুষ আপনার আশরাফুল মাখলুকাত, যার জন্য কোরআন নাযিল করছেন, যার জন্য মসজিদ, যার জন্য মাদ্রাসা, যার জন্য কাবা, যার জন্য মা বাবা, যার জন্য হাজার আইটেমের খাবার। কাদের জন্য? বলে না, আমাদের জন্য। মসজিদ কাদের জন্য? আমাদের জন্য। মাদ্রাসা আমাদের জন্য। কাবা আমাদের জন্য। হাজারো আইটেমের খাবার এগুলো কাদের জন্য? অনেক রকমের খাবার। ডাক দেয়, আল্লাহ তাদের থেকে আমরা উত্তম। কয় উদাহরণ দাও। কয় উদাহরণ একটা দেব না, কয়েকটা দেব। কয় একটা আগে প্লেস করো, একটা আগে বলো। কয় 1 নম্বর উদাহরণ, আয় আল্লাহ আশরাফুল মাখলুকাত, আমরা হইলাম সৃষ্টির সেরা জীব, তারা হইল সৃষ্টির সেরা জীব, আমরা হইলাম চতুষ্পদ জন্তু, আমাদের দাম অনেক কম, কিন্তু তারা এমন এমন কাজ কিছু করে, তার থেকেও তারা অধঃপতনে চলে যায়। 1 নম্বর কাজ, আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখলাম, বিভিন্ন বড় মাপের ধনীদের বাসায় গিয়ে দেখলাম, কুত্তা আল্লাহরে বলে, আল্লাহ আমরা তো বাথরুমে গিয়ে খাই না, আশরাফুল মাখলুকাত বাথরুমে গিয়ে খায়, সেদিক থেকে কুত্তা ভালো না মানুষ ভালো? কে ভালো বলে? ভাই আমি বিভিন্ন অফিস আদালতে গিয়ে দেখলাম, ওই বাথরুম গুলোতে প্রবেশ করা যায় কি ভাই, এখানে কিসের দুর্গন্ধ? কি খাইছে? ধূমপান করছে, খাইতেও হয়, আবার নিজ দিয়ে বাহির করতে হয়। এই আচরণ কোন কুকুরের মাঝে দেখছেন আপনারা? কোন কুত্তায় দেখছেন পায়খানা করে আবার খায়? আল্লাহ ওই কথাটাই বুঝাইতে গিয়ে বলেন, উলাইকা কাল আনাম, ওই সমস্ত মানুষ যারা দিল দিয়ে চিন্তা করে না, তারা কুত্তার মতো। তারপরে বলেন বাল হুম আদাম, না কুত্তার মতো না, কুত্তার থেকেও নিকৃষ্ট। আরেকটা উদাহরণ দেখবেন,
ভালো মাপের কুত্তা আপনাদের নূরপুরে আছে, দেখবেন দুইজন প্রেম প্রীতি চলে, ওপেনলি প্রেম প্রীতি করে। কখনো কি দেখছেন একজন কুত্তা যার সাথে প্রেম করে এর থেকে বাদ দিয়ে অন্য কার সাথে এরকম দেখবেন না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন পুরুষ একজন মহিলা বিভিন্ন দিকে লাইন মারে, কিন্তু কুত্তার মধ্যে এই স্বভাব খুব কম, নাই বললেও চলে। এদিক দিয়ে কুত্তা আমাদের থেকে কি শ্রেষ্ঠ। পরকিয়া মোবাইল খুললে দেখবেন এখানে এর বউ নিয়ে এ চলতেছে, ভাগতেছে, এর মেয়েকে নিয়ে এ পালায় গেছে, বাবা আবার ক্লেম করতেছে আমার মেয়ে নিখোঁজ হয়ে গেছে, মেয়ে আবার লাইভে এসে বলতেছে না আমি নিখোঁজ হই নাই, আমি পালিয়ে গিয়েছি, আমি তার সাথে পালিয়ে চলে এসেছি। আল্লাহ বলেন যাদের কলব নষ্ট হয়ে গেছে, দিন বুঝার চিন্তা না। পক্ষান্তরে দেখুন একজন কুত্তার স্বভাব, কুত্তা কখনো সন্তানদেরকে ছেড়ে কোথাও যায় না, অথবা কুত্তা কখনো মা বাবার অবাধ্য হয় না। দেখবে যতক্ষণ পর্যন্ত তাদেরকে এক এলাকা থেকে অন্য এলাকায় না নেওয়া হয়, কুত্তা মা বাবার খেদমত করে। মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহ কোরআনের মধ্যে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছেন বালহুম আযাল। কুত্তার থেকে কখনো কখনো মানুষ নিকৃষ্ট হয় যখন মানুষ মা বাবার খেদমত করে না। কার খেদমত করে না? আপনার প্রশ্ন করতে পারেন, হুজুর মা বাবারা তো ভালো না, এরকম ক্লেম আমারও মাঝে মধ্যে আসে। আমরা তো 8 ভাই বোন, কয় ভাই বোন? মানে একজনের থেকে আরেকজনকে মা বাবা কি ভালোবাসাটা একটু কি করে বেশি বেশি, সেই লেভেলে আমাদেরও মাঝে মধ্যে প্রশ্ন আসে, মা বাবা কি করে এই করে সেই। যখন আল্লাহ রাসূলের হাদিস দেখতে যায় তখন এসেছে আল্লাহর নবী বলেন, রিজা রাব্বি বিরিজাল ওয়ালিদাইন, তোমার মা বাবা যদি তোমার প্রতি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে বললেন না? মা বাবা যদি বেজার হয় আল্লাহও বেজার হবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি না অনেক টাকা কামাই করছি, আমার বাবা না আমার সম্পদগুলো বিক্রি করে দিয়েছে। আল্লাহর নবীর কাছে এসে একজন সাহাবী নালিশ দিলেন, ক্লেম দিলেন, অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক রক্ত ক্ষয় করে ঘাম ঝরিয়ে অনেক টাকা কামাই করে ফেলেছি, আমার টাকাগুলো আমার সম্পদগুলো আমার বাবা বিক্রি করে দিয়েছে, আমি এখন কি করব? আল্লাহর নবী ছোট্ট করে জবাব দিলেন, আনা মালুকা ওয়া আনা আবুকা, তোমার সম্পদ এবং তোমাকে সহ যদি তোমার বাবা বিক্রি করে দেয় আমি রাসূলের করার কিছু নাই। তার জবাব ছেড়ে দিল। সেজন্য এমন একটা জামানায় চলে আসলাম মা বাবার খেদমত জন্য দিন দিন কমে যাচ্ছে। সেজন্য উদাত্ত আহ্বান জানাবো, মা বাবার খেদমত করা লাগবে। দুনিয়ার মহাব্বতের পিছনে পড়ে, নারীর পিছনে, গাড়ির পিছনে, চাকরির পিছনে পড়ে মা বাবাকে ভুলে গেলে হবে না। কলব নষ্ট হয় 6টি কারণ। 1 নম্বর কারণ কি? দুনিয়ার মহাব্বত। 2 নম্বর কারণ লোভ। বলেন না কি? লোভ। কি লোভ? এই লোভটা আবার 3 প্রকার। কয় প্রকার? লোভ 3 প্রকার। হুব্বে যা, হুব্বে মাল, হুব্বুন নিসা। লোভ কত প্রকার? 3 প্রকার। 1 নম্বর লোভ হলো ক্ষমতার। কিসের লোভ? ক্ষমতার লোভ। যে আমি চেয়ারম্যান তো এমপি হওয়া লাগবে, এমপি তো মন্ত্রী হওয়া লাগবে, মন্ত্রী তো প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী তো আরেকটা দেশ আমার লাগবে। এটা হলো কলব নষ্ট হয় যে 6টি কারণ, তার মধ্যে অন্যতম কারণ হলো হুব্বে যা, মানে মান সম্মানের লোভ। মান সম্মান আমার লাগবে, আমার যোগ্যতা থাকে থাক, না থাকে নাই, আমার এইটা লাগবে। তাকে এটা করার জন্য কাউকে যদি খুন করা লাগে, কাউকে যদি মেরে ফেলা লাগে, সব কিছু করতে রাজি, আমাকে এটা লাগবে। হুব্বে যা, হুব্বে মাল,
মানে ধন সম্পদের লোভ। লোভ লালসা, লোভ হলো 3 প্রকার। 1 নম্বর লোভের নাম হলো মান সম্মান, হুব্বে যা। 2 নম্বরে হুব্বে মাল, হুব্বে কি? মাল সম্পদ যত হয় তত একটা দোকান আছে আরেকটি দোকান লাগবে, একটা বাড়ি আছে আরেকটা বাড়ি করতে হবে, তারপর একটা জমি আছে আরেকটা জমি লাগবে, মানে লাগবেই। এটা হলো কলবের রোগ। যদি দেখেন আপনার মাঝে এই গুণটা আছে তাহলে বুঝবেন আপনার কলব নষ্ট হয়ে গেছে। অর্থ যত কম হোক তত ভালো, যত কম তত হিসাব কম, যত কম তত কি হিসাব কম। অনেক মানুষ তো ভাবে কিচ্ছু নাই ওই মানুষটা কিভাবে চলে, চিন্তা করার কোনো কিছু নাই, চিন্তা করার কোনো কিছু দরকার নাই। অল্প দিন কবরে থাকবে, থাকার পর আপনার থেকে কমপক্ষে 500 বছর আগে ওই মানুষটা জান্নাতে চলে যাবে। আর আপনাকে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। যত কম তত আরাম, যত কম তত কি দেখবেন বাস্তব, দেখবেন বাস্তব। টাকা নাই, এই মানুষটার 100-র মধ্যে 99% মানুষ টাকা নাই, ক্যান্সার হয় না, ক্যান্সার হয় না। টাকা আছে তো ক্যান্সার আছে, টাকা নাই তো ক্যান্সার নেই। টাকা আছে তো সন্তান নাই, টাকা আছে কি নাই, এগুলো বাস্তব। কোরআনের আয়াত, আল্লাহ বলেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাদ দুনিয়া। দুনিয়াটা সামান্য, আর মাল সম্পদ যার যত বেশি তার তত সমস্যা, তার তত কি সমস্যা। সেজন্য অল্পতে সন্তুষ্ট থাকবেন। আমার এইটুকু আছে। ইরানের এক কবি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, আমরা বালাগাল উলা পড়ি না, একটা কবিতা পড়ি না আমরা, বালাগাল উলা বিকামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা ইরানের কবি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি। কোথায় বাড়ি? ইরানে। এই মানুষটা অনেক বড় মাপের আলেম ছিলেন, অনেক বড় মাপের সঙ্গীত লিখতেন, অনেক বড় মাপের কবিতাগুলো লিখতেন, আল্লাহ রসুলের শানে লিখতেন, বিভিন্ন কসিদা লিখতেন। এই মানুষটা স্যান্ডেল জুতো কেনার মতো কিনাই, টাকা নাই, কিনাই টাকা ছিল না। মানুষটা চিন্তা, আমি এত বড় মাপের শিক্ষিত মানুষ, টাকা পয়সা নাই, পায়ে স্যান্ডেল দিব এরকম কোন অবস্থা নাই। চিন্তা করতেছে আর ঘুরতেছে, ঘুরতে ঘুরতে এক শহরের মধ্যে, কোথায় ঢুকছে? শহরে ঢুকছে। তেনার জীবনের মধ্যে লিখছেন, তিনি যখন শহরে ঢুকছে দেখতেছে একজন মানুষ পায়ে নেই, এত জুতা নাই, ওর কি নাই, মানে পায়ে নেই, শুধু ঘুরতেছে। এরকম মানুষ আপনারা দেখেন নাই? আর কথা কয় না, দেখেন নাই? ঘুরতেছে। তখন আল্লাহ আল্লাহ আমার তো পা আছে, ও তো পা নাই। ওখান থেকে শিক্ষা কি? আপনি যে অবস্থায় আছেন তার থেকে নিচের দিকে তাকান, বেশি লাগবে, এই লাগবে, সে লাগবে, এরকম আল্লাহর প্রতি ক্লেম করবেন। আপনি যে অবস্থাতে আছেন এই অবস্থাতে যাওয়াটা মানুষের স্বপ্ন, কিন্তু আপনার যত অভিযোগ, আমার এই লাগবে, হুন্ডা আছে তো কার লাগবে, কার আছে তো বিমান লাগবে, এই লাগবে, সেই লাগবে, হাতে লাগবে, ঘোড়া লাগবে, এগুলো বাদ দেন। এগুলো কলবের রোগ। এই রোগে যদি আপনি আক্রান্ত হন তাহলে শেষ। তাহলে লোভ হলো 3 প্রকার। হুব্বে যা, সম্মানের লোভ, আমার সম্মান লাগবে, বড় মসজিদ লাগবে, বড় এই লাগবে, এই সেই লাগবে। 2 নাম্বার টাকা পয়সা লাগবে। 3 নাম্বার হুব্বুন নিসা। আল্লাহ নবী বলেন 3 নম্বরটা হলো হুব্বুন নিসা। অনেক মানুষ আছে নারী বিবাদী, নারীর লোভ, মানে একটা হচ্ছে আরেকটা, আরেকটা হচ্ছে আরেকটা, মানে বিভিন্ন দিক থেকে নারীর সাথে সম্পর্ক রাখতে পারলেই যেন তাকে বেটা মনে হয়, যুবক মনে হয়। এটা বাদ দেন। নারীর সাথে যখন আপনি কথা বলবেন অথবা কথা শুনবেন, নারীর সাথে কথা বলবেন অথবা তার সাথে কথা শুনবেন, দুটাই কিসের গুনাহ?
জিনার গুনাহ। সেজন্য হুব্বুন নিসা, লোভ তিন প্রকার। এক নম্বর হলো সম্মানের লোভ, আমাকে সম্মান লাগবে। দুই নম্বর হলো আমার মাল সম্পদ লাগবে। তিন নম্বর আমার নারী লাগবে, ভালো ভালো নারী লাগবে। এরকম যাদের অন্তর চায়, বুঝবেন আপনার অন্তরের মধ্যে রোগ ধরে ফেলছে। এই রোগ দূর করার জন্য আপনাকে মেডিকেলে যাইতে হবে। কোথায়? কোন মেডিকেল? আপনি এই রোগ দূর করবেন কোথায়? এই রোগ দূর করতে হলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে, হাদিসের কাছে আসতে হবে, ভালো ভালো আলেম বুজুর্গের কাছে বসতে হবে, সময় দিতে হবে। তাহলে 3 নাম্বার কলব নষ্ট হওয়ার 3 নম্বর কারণ হলো রিয়া। মানে কি? অহংকার। মানে কি? অহংকার। ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাইলেন, অনেকগুলো ফেরেশতা এক জায়গায় বসে। আল্লাহ বলেন, আদম তাদেরকে সালাম দাও। কি বলছে? আদম সালাম দাও না, ফেরেশতাদেরকে সালাম দাও। আদম আমাদের আদি পিতা হযরত নবী আদম নবী আলাইহিস সালাম সালাম দিছে। কি দিছে? সালাম দিছে। সম্মান বাড়ছে না বাড়ছে? কত সম্মান বাড়ছে। তার পরবর্তীতে কোরআন সাক্ষী দেয় ফেরেশতারা আদম নবীর সিজদা দিছে। বলুন না সুবহানাল্লাহ। আর ইবলিস ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিসকে আল্লাহ বলছে সিজদা দাও। তখন আল্লাহ বলে, আমার স্বভাব তো উপরের দিকে, আমি তো আগুনের তৈরি, আদম তো মাটির তৈরি, কেমনে কি? যখন অহংকার দেখেছে আল্লাহর সাথে, আল্লাহ বলছে ফাসাজাদু ইল্লা ইবলিস, ফেরেশতাদের দল থেকে তোরে বহিষ্কার করে দেওয়া হলো, তোরে ইবলিস করে দেওয়া হলো। সেজন্য অহংকার মুক্ত জীবন, অহংকার রিয়া থাকা যাবে না। যার অন্তরের মধ্যে কলবের মধ্যে যত বেশি অহংকার, সে তত বেশি অদব চলে যাবে। রিয়া মুক্ত থাকতে হবে, রিয়া মুক্ত থাকতে হবে, রিয়া মুক্ত। এই অহংকার এটা হলো পতনের কি মূল। অহংকার মুক্ত জীবন আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। 3 নম্বর কলব নষ্ট হওয়ার 3 নম্বর কারণ হলো কৃপণতা। কি আর কথা কয় না? কৃপণতা মানে অনেক টাকা আছে কিন্তু শুধু যাকাতের টাকা দেয় আর কোন দান করে না, এরকম মানুষ বাংলাদেশে নাই। কৃপণ। আপনার যদি অর্থ একদম পঞ্চীভূত করে রাখার স্বপ্ন থাকে, কলবের মধ্যে এটা ধারণ করেন, বুঝবেন আপনার কলবটা কি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে অনেক মানুষ দেখা যাবে এই গলার মধ্যে মহিলারা যেরকম চেন পরে, এরকম অনেক মানুষ দেখা যাবে কাল কিয়ামতের ময়দানে 10টা বাড়ি নিয়ে উঠছে গলার মধ্যে চেন আকারে। কয়টা বাড়ি? 10টা বাড়ি গলার মধ্যে ঝুলতেছে। 10টা বাড়ি কয়টা? 10টা বাড়ি ঝুলতেছে। অনেক মানুষ এরকম দেখা যাবে, অনেক মানুষ দেখা যাবে অনেকগুলো কোম্পানি নিয়ে ঝুলতেছে, এরকম দেখা যাবে। অনেক মানুষ দেখা যাবে কাল কিয়ামতের ময়দানে, অনেক মানুষ দেখা যাবে এরকম যে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে কিয়ামতের ময়দানে সে ঝুলতেছে। এরকম দেখলেই মনে করবেন এই কৃপণ ছিল। কি ছিল? কৃপণ মানে দান করে নাই, দান সৎকার মধ্যে এই মানুষটা নাই। এরকম যাদেরকে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কৃপণতা যার অন্তরে আছে তার কলবের রোগ হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে। সেজন্য কৃপণতা থেকে দূরে থাকতে হবে। এখন তো সব দিকে আমরা কৃপণতা চালাই। বাড়িতে আত্মীয় আসছে তো কৃপণ হয়ে গেলাম, খরচ করতে চাই না। রান্নাঘরে গিয়ে
বাড়িতে আত্মীয় স্বজন আসলেও আমরা কৃপণতা করি, কিন্তু আল্লাহ নবীর সাহাবা কোন রকম কৃপণতা করেননি। একদিন রাতের বেলা, ভাই এটা ঠিক না হলে থাক, এরকমই থাক, সমস্যা নেই। একদিন রাতের বেলা আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী এসেছেন, ঠিক আছে না? আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী এসেছেন, অনেকগুলো সাহাবী, কে কার কাছে যাবে? আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসেছেন অনেক দূর থেকে, তো কার বাড়িতে পাঠাবেন? এমন একজন মানুষকে ডাক দিচ্ছেন, এই তোমার বাড়িতে খানা আছে? তো খানা ছিল অল্প, খানা ছিল কতগুলো? অল্প খানা, 2 জন মানুষের হয়। তো মেহমান নিয়ে বাড়িতে চলে গেছে। মেহমান নিয়ে যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর বিবির সাথে একদম মারামারি লেগেছে। না, এরকম হয় নাই। আমাদের মাঝে অনেকের বাড়িতে যদি মেহমান যায়, স্বামী নিয়ে যায়, দেখবেন স্ত্রীর জ্বালা পড়া শুরু হয়ে যায়। আমরা তো বুঝি, অনেক মানুষের বাড়িতে যাই, মানে খানার আসবাবপত্রগুলো আশ্রয়তে শুরু করে দেয়, মানে মেহমান গেছে একদম রাগ শুরু হয়ে গেছে। তো আল্লাহ নবী মেহমান পাঠায় দিচ্ছে গরিব সাহাবীর বাড়ি। কোথায়? গরিব সাহাবীর বাড়িতে মেহমান পাঠায় দিছে। তো সাহাবীর স্ত্রী কি করছে, এই মেহমান নিয়ে আসছেন, তো বাড়িতে তো 2 জনের খানা, অল্প অল্প করে হইলে 2 জনের হয়, আপনি যে একজন মেহমান নিয়ে আসছেন, এখন কি করব? এখন তো কোনো উপায় নাই। স্বামী তো চুপচাপ, বেচারা কোনো কিছু বলতেছে না। স্ত্রী ছিল আল্লাহওয়ালা, বলতেছে একটা কাজ করো, মেহমান যেহেতু রসুল পাঠায় দিয়েছেন, আমাদের ঘরে যেহেতু মেহমান চলে এসছে, তো আপনি কি করবেন জানেন? আমি খানা নিয়ে যাব, রাতের বেলা গেছে তো, যখন খাইতে ধরবে তখন আপনি কায়দা করে মোমবাতিটা আপনি নিভাই দিবেন, নিভাই দিয়ে আপনি মেহমানকে খাওয়াই দিবেন সম্পূর্ণটা। তো যেমনি কথা তেমনি কাজ, খাওয়া দাওয়া রেডি। এমন সময় খাবে খাবে ভাব, এমনই মুহূর্তে বাতিটা অফ করে দিছে। অফ করে যখন দিছে, মেহমান বলে, এই বাতিটা জ্বালান না কেন, বাতিটা অফ কেন? কয় বাতি অফ থাক, অল্প খানা, আপনি খান না। এদিকে মেহমান খাইতেছে আর এই সাহাবী মুখ নড়াইতেছে, মানে খাইতেছে খাইতেছে এমন একটা ভাব, মুখ চামটাইতেছে এরকম একটা ভাব। এই দৃশ্যটা রব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয় হয়ে গেছে। পরের দিন সকালবেলা যখন ফজরের নামাজ পড়তে গেছে সাহাবীরা ফজরের নামাজ পড়তে যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে নবীর কাছে পাঠায় দিয়েছে। কার কাছে? ওমান ইউকাশুহা নাফসিহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই গরিব সাহাবী এমন একটা কাজ ঘটাইছে, আমার কাছে বড় পছন্দের মনে হয়েছে, আমার কাছে বড় প্রিয় মনে হয়েছে। সে মেহমানকে মেহমানদারি করাইতে গিয়ে সে কিছু খায় নাই। আপনি সাক্ষী থাকেন, ওই সাহাবীর জন্য আমি রব্বুল আলামিনের কাছে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। গরিব সাহাবী, টাকা পয়সা নাই, অল্প 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 খাওয়াইছে, শুধু যাকাতের টাকা দিয়েছেন, আর কোনো দান সদকা করা লাগবে না। ফকির গেছে, এই দূর হন সরেন, এই করেন সেই করেন না। আল্লাহ নবী বলেন, কৃপণ মানুষ, আপনার অন্তরের মধ্যে যখন কৃপণতা চলে আসবে, বুঝবেন আপনার কলব নষ্ট হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আমরা দেখি, মানে অল্প অল্প এগুলো দিবেন না, এগুলো নাই, মাফ করেন, এই করেন সেই করেন। দেখবেন মসজিদে দান বাক্স যায় তো দেয় না, এরকম লোক পাওয়া যায় না। কেন? আল্লাহ কি দেখে না? মসজিদের দান বাক্স আপনার সামনে দিয়ে যায়, আপনি দেন না কেন? শুধু এই মসজিদের কথা বলতেছি না, যে কোনো মসজিদে আপনার নামাজ পড়তে যাবেন, যদি সামনে দিয়ে দান বাক্স যায়, ফিরাইয়া দিবেন না, কম চেষ্টা করবেন, যতটুকু 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা যতটুকু পারেন, ইনশা মনে থাকবে তো, ইনশা। তাহলে কলব নষ্ট হয় কয়টি কারণে? 6টি কারণে। কয়টি বললাম? 4টি বলছি। 1 নম্বর দুনিয়ার মহাব্বত, 2 নম্বর লোভ, 3 নম্বর রিয়া অহংকার, 4 নম্বর কৃপণতা। যাদের মাঝে এগুলো থাকবে তাদের অন্তর নষ্ট হয়ে গেছে। অন্তর ঠিক করার জন্য চেষ্টা করবে।